আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো, তোমাদের জন্য পদার্থবিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে। কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং কোন অধ্যায় থেকে কম প্রশ্ন আসে, সবকিছু সহজভাবে বলে দিব। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দেই, বোর্ড কখনো নির্দিষ্ট সাজেশন ফলো করে প্রশ্ন করে না, কিন্তু আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এবং অধ্যায়ের গুরুত্ব বিবেচনা করে এই সাজেশনটি তৈরি করেছি। তাই যারা কম সময়ে ভালো প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, এরপরে তৃতীয় অধ্যায়ের বল, এরপরে চতুর্থ অধ্যায়ে রয়েছে কাজ ক্ষমতা শক্তি, পঞ্চম অধ্যায়ে রয়েছে পদার্থের অবস্থা ও চাপ, সপ্তম অধ্যায় হচ্ছে তরঙ্গ ও শব্দ, নবম অধ্যায় হচ্ছে আলোর প্রতিসরণ এবং একাদশ অধ্যায় হচ্ছে জলবিদ্যুৎ। এই অধ্যায়গুলোকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এখান থেকে সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন দুই অংশেই প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক বেশি। এবার আসি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে। প্রথম অধ্যায় হলো ভৌত রাশি ও পরিমাপ, ষষ্ঠ অধ্যায় হলো বস্তুর উপর তাপের প্রভাব, অষ্টম অধ্যায় হলো আলোর প্রতিফলন, দশম অধ্যায় হলো স্থির বিদ্যুৎ, দ্বাদশ অধ্যায় হচ্ছে বিদ্যুতের চৌম্বকীয় ক্রিয়া, ত্রয়োদশ অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, চতুর্দশ অধ্যায় হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। এগুলো কম গুরুত্বপূর্ণ বলেছি, কিন্তু অবহেলা করার সুযোগ নেই, কারণ এখান থেকেও প্রতি বছর অনেক এমসিকিউ চলে আসে। তাই প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে পড়ে যাবে, তারপরে এই কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। অনেকেই জানতে চাও কোন অধ্যায় থেকে কতগুলো সৃজনশীল প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায়ের বল এবং চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি, এই তিনটি অধ্যায় থেকে সাধারণত 2 থেকে 3টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাই এই তিনটি অধ্যায়ের প্রতিটি অনুশীলনী, বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বারবার প্র্যাকটিস করবে। বিশেষ করে গতির সমীকরণ, নিউটনের সূত্র, কাজ শক্তি সম্পর্কিত গাণিতিক প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত রাখতে হবে। এছাড়াও প্রথম অধ্যায়ের ভৌত রাশি ও পরিমাপ, ত্রয়োদশ অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এবং চতুর্দশ অধ্যায়ের জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই অংশগুলো থেকে সাধারণত একটি সৃজনশীল অথবা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসতে পারে। তাই এই অধ্যায়গুলো সম্পূর্ণ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন এবং নবম অধ্যায় হচ্ছে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ থেকে সাধারণত একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। বিশেষ করে দর্পণ, লেন্স, প্রতিচ্ছবি গঠন, ফোকাল দৈর্ঘ্য সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে প্রস্তুত করবে। এসব জায়গা থেকে প্রায়ই সংখ্যাভিত্তিক প্রশ্ন আসে। এখন বাকি অধ্যায়গুলো নিয়ে কথা বলি। তোমাদের দশম অধ্যায়ের স্থির বিদ্যুৎ থেকে একটি প্রশ্ন, একাদশ অধ্যায়ে জলবিদ্যুৎ থেকে একটি প্রশ্ন, দ্বাদশ অধ্যায়ের বিদ্যুৎ চৌম্বকীয় ক্রিয়া থেকে একটি প্রশ্ন এবং পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ থেকে একটি প্রশ্ন এবং ষষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাব থেকেও একটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাই এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ সূত্র, চিত্র এবং গাণিতিক সমস্যাগুলো অবশ্যই দেখে যাবে। এখন আমি তোমাদের একটি দ্রুত রিভিশন প্ল্যান বলে দিচ্ছি। প্রথমে গতি, বল ও কাজ ক্ষমতা শক্তির অধ্যায় সম্পূর্ণ শেষ করো। তারপর জলবিদ্যুৎ, পদার্থের অবস্থা ও চাপ এবং আলোর প্রতিসরণ অধ্যায় ভালোভাবে পড়ো। এরপর স্থির বিদ্যুৎ, বিদ্যুৎ চৌম্বকীয় ক্রিয়া, আলোর প্রতিফলন এবং তাপ অধ্যায় রিভিশন দাও। সবশেষে প্রথম, ত্রয়োদশ ও চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে শেষ করবে। তোমরা চাইলে এই তিনটি অধ্যায় স্কিপ করতে পারো অথবা শুধু এমসিকিউ পড়ে যেতে পারো। এভাবে প্রস্তুতি নিলে অল্প সময়েও ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, শুধু সাজেশন মুখস্থ করে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। সাজেশনকে গাইডলাইন হিসেবে ব্যবহার করবে আর বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এসএসসি 2026-এর সকল গুরুত্বপূর্ণ আপডেট ও সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।